হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন টু রয় স্টাডি সেন্টার ফর স্পোকেন ইংলিশ। আমি বিনয় রয়। ফ্রেন্ডস, আজ এই ক্লাসে আমরা শিখব কোথাও কোনো কিছু একের বেশি ছিল। যেমন অফিসে 20 জন কর্মচারী ছিল, জামায় 5টা বোতাম ছিল। এই ধরনের যে বাক্যগুলি, অর্থাৎ অতীতকাল এবং তার সঙ্গে বহু বচন। আগের ক্লাসে আমরা শিখেছিলাম কোথাও কোনো কিছু একটা ছিল, কিন্তু আজ শিখব কোথাও কোনো কিছু একের বেশি ছিল। এবং রোজকার জীবনে আমরা যে ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি, যেমন হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, প্রশ্ন না বোধক, সমস্ত ধরনের বাক্যের ফর্মুলা বা ফরম্যাট অর্থাৎ গঠন আমরা শিখব এবং তার সঙ্গে সেন্টেন্স ধরে ধরে প্র্যাকটিস করব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন কি বললাম, কোথাও কোনো কিছু একের বেশি ছিল। ফরম্যাটটা হবে দেয়ার আর দিয়ে। আগের ক্লাসে আমরা শিখেছিলাম দেয়ার অস দিয়ে। সেখানে কি করেছিলাম, কোথাও কোনো কিছু একটা ছিল। আজ শিখছি কোথাও কোনো কিছু একের বেশি ছিল, সেই জন্য দেয়ার ওয়ার দিয়ে, বহু বচন। দেখুন প্রথমে হ্যাবোধক বাক্য কেমন হয়, কোথাও কোনো কিছু একের বেশি ছিল। যেমন জামায় 5টা বোতাম ছিল, অফিসে 20 জন কর্মচারী ছিল। হ্যাবোধক হচ্ছে এই ধরনের যে বাক্যগুলি। ফরম্যাটটা কেমন হবে, দেয়ার ওয়ার, অ্যাডজেক্টিভ, নাউন, রিমেইনিং। অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না। রিমেইনিং হলো বাক্যের বাকি অংশ। যখন সেন্টেন্স বড় হয় তখন সেন্টেন্সের মেইন অংশ ছাড়াও কম গুরুত্বপূর্ণ কিছু অংশ থেকে যায়, সেটা হলো রিমেইনিং। সেটাকে বলা হচ্ছে রিমেইনিং। তারপরে দেখুন নাবোধক বাক্য, কোথাও কোনো কিছু একের বেশি ছিল না। যেমন জামায় 5টা বোতাম ছিল না, অফিসে 20 জন কর্মচারী ছিল না। এই ধরনের যে বাক্য, মানে একের বেশি ছিল না বলা হচ্ছে। এর ফরম্যাটটা কেমন হবে, প্রথমে দেয়ার ওয়ার, তার সঙ্গে নট যোগ হয়ে যাবে। ওয়ার হলো অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ হলে নাবোধক হয়ে যায়। তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে রিমেইনিং। অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না। এটা হলো নাবোধক বাক্য। তারপরে দেখুন আর একটা না আছে, এটা হলো কোনো না। যেমন জামায় কোনো বোতাম ছিল না, অফিসে কোনো কর্মচারী ছিল না। এই ধরনের যে বাক্যগুলি, এর ফরম্যাটটা কেমন হবে, দেয়ার ওয়ার তো হচ্ছেই, তার সঙ্গে নো মানে কোনো না হয়ে যাচ্ছে, তার সঙ্গে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে রিমেইনিং। অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না। এটা হলো কোনো না। তারপরে দেখুন প্রশ্নবোধক বাক্য কেমন হয়, কোথাও কোনো কিছু কি একের বেশি ছিল। যেমন জামায় কি 5টা বোতাম ছিল, অফিসে কি 20 জন কর্মচারী ছিল। এই ধরনের যে বাক্যগুলি, ফরম্যাটটা কেমন হয়, সেন্টেন্সে প্রথমে অক্সিলারি ভার্ব চলে আসে। দেখুন ওয়ার, অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে, ওয়ারটা চলে এসছে। ওয়ার তারপরে হয়েছে দেয়ার, তাহলে ওয়ার দেয়ার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপর রিমেইনিং। অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না। এটা হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। তারপরে দেখুন ডব্লিউএইচ যোগে প্রশ্নবোধক বাক্য। ডব্লিউএইচ যোগে প্রশ্নবোধক বাক্য কেমন হয়, কেন কোথায় দিয়ে যেগুলি হয়। ইংরেজিতে হোয়াই, হোয়েন, হোয়াট ডব্লিউএইচ দিয়ে হচ্ছে, মানে কেন কোথায় কোনো কিছু একের বেশি ছিল। যেমন জামায় কেন 5টা বোতাম ছিল, অফিসে কেন 20 জন কর্মচারী ছিল। এই ধরনের যে বাক্যগুলি, ফরম্যাটটা কেমন হবে, সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচ যোগ হয়ে যায়। দেখুন আমরা এই 4-এর এতে সাধারণ প্রশ্নবোধক করেছিলাম, যেটাতে প্রথমে অক্সিলারি যোগ করেছিলাম, তার আগে ডব্লিউএইচ যোগ করেছি। এখানে ডব্লিউএইচ প্লাস 4-এর এতে সাধারণ প্রশ্নবোধক করেছি, তার আগে ডব্লিউএইচ যোগ করে দিয়েছি। তাহলে সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচ যোগ হয়ে গেল। তারপরে দেখুন প্রশ্ন না কেমন হয়, কোথাও কোনো কিছু কি একের বেশি ছিল না। যেমন জামায় কি 5টা বোতাম ছিল না, অফিসে কি 20 জন কর্মচারী ছিল না। এই ধরনের যে বাক্যগুলি, ফরম্যাটটা কেমন হয়, প্রথমে অক্সিলারি ভার্ব চলে আসবে, তার সঙ্গে নট যোগ হয়ে যাবে। যেহেতু না বোধক প্রশ্ন, অক্সিলারি ভার্ব ওয়ার আছে, প্রথমে ওয়ার এসছে, তারপর তার সঙ্গে নট যোগ হয়ে গেছে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে রিমেইনিং।
অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না। তারপরে দেখুন ডব্লিউ এর যোগে প্রশ্ন না। কোথাও কোনো কিছু কেন বা কী জন্য একের বেশি ছিল না, জামায় কেন 5টা বোতাম ছিল না, অফিসে কেন 20 জন কর্মচারী ছিল না, এই ধরনের যে বাক্যগুলি। ডব্লিউ এর যোগে প্রশ্ন ফরম্যাটটা কেমন হয়? সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউ এর যোগ করে দিলে ডব্লিউ এর যোগে প্রশ্ন হয়ে যায়। এই দেখুন সাধারণ প্রশ্ন লিখেছি আমরা 5-এর এতে ওয়ার নট দিয়ে, 5-এর এর আগে ডব্লিউএস যোগ করে দিয়েছি, 5-এর এর আগে ডব্লিউএস যোগ করা হয়েছে। এইভাবে ডব্লিউএস মূলক প্রশ্ন না করা হয়। বোঝা গেল? এবার চলুন আমরা সেন্টেন্স ধরে ধরে প্র্যাকটিস করি। প্রথমে দেখুন হ্যাঁ বোধক বাক্য। ঘরে 3জন লোক ছিল। বাক্যের মেন হলো ঘরে ছিল মানে সেখানে ছিল, দেয়ার ওয়ার। 3জন লোক, 3 পার্সনস ইন দ্য রুম। এবার দেখুন ফরম্যাটে কি করা হয়েছিল। প্রথমে দেয়ার ওয়ার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। 3টা হলো অ্যাডজেক্টিভ, পার্সন হলো নাউন, এবার ইন দ্য রুম রিমেনিং এর মধ্যে পড়ছে। বোঝা গেল? তারপরে দেখুন না বোধক বাক্য। ঘরে 3জন লোক ছিল না। বাক্যের মেন হলো ঘরে ছিল না মানে সেখানে ছিল না, তাহলে কি হবে? দেয়ার ওয়ার নট। না বোধক বাক্য হওয়ার জন্য অক্সিলারি ভার্বের সঙ্গে এখানে দেখুন নট যোগ হয়ে গেছে। আমরা ফরম্যাটে সেটাই করেছিলাম। তাহলে দেয়ার ওয়ার নট 3 পার্সন ইন দ্য রুম। তারপরে দেখুন আরেকটা না বোধক বাক্য। কোনো ছিল না, ঘরে কোনো লোক ছিল না, তাহলে কি হবে? দেয়ার ওয়ার নো পার্সনস ইন দ্য রুম। নো মানে কোনো না। তারপরে দেখুন প্রশ্নবোধক বাক্য। ঘরে কি 3জন লোক ছিল? বাক্যের মেন হলো ঘরে কি ছিল বা সেখানে কি ছিল, তাহলে কি হবে? ওয়ার দেয়ার। থ্রি পার্সনস ইন দ্য রুম। যেহেতু প্রশ্নবোধক বাক্য অক্সিলারি ভার্ব আগে চলে আসে, এখানেও তাই হয়েছে, ওয়ার আগে চলে এসছে। এবার দেখুন ডব্লিউ এর যোগে প্রশ্ন। ঘরে কেন 3জন লোক ছিল? বাক্যের মেন হলো ঘরে কেন ছিল বা সেখানে কেন ছিল, তাহলে হোয়াই ওয়ার দেয়ার। থ্রি পার্সনস ইন দ্য রুম। ডব্লিউ এর যোগে প্রশ্ন। ডব্লিউ এর যোগে প্রশ্নে কি হয়? সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে হোয়াই, হোয়েন, হোয়াট যোগ হয়। এখানেও তাই হয়েছে, সাধারণ প্রশ্নের আগে হোয়াই যোগ হয়ে ডব্লিউ এর যোগে প্রশ্ন হয়ে গেছে। তারপরে দেখুন প্রশ্ন না। ঘরে কি 3জন লোক ছিল না? বাক্যের মেন হলো ঘরে কি ছিল না বা সেখানে কি ছিল না, তাহলে কি হবে? ওয়ার নট দেয়ার। থ্রি পার্সনস ইন দ্য রুম। দেখুন যেহেতু প্রশ্নবোধক বাক্য অক্সিলারি ভার্ব চলে এসছে এবং প্রশ্ন না হওয়ার জন্য অক্সিলারির সঙ্গে নট যোগ হয়ে গেছে। ওয়ার নট দেয়ার 3 পার্সনস ইন দ্য রুম। তারপর কি আছে? ডব্লিউ এর যোগে প্রশ্ন না। ঘরে কেন 3জন লোক ছিল না? বাক্যের মেন হলো ঘরে কেন ছিল না বা সেখানে কেন ছিল না, হোয়াই ওয়ার নট দেয়ার।
3 persons in the room. যেহেতু ডব্লিউএইচ মূলক প্রশ্ন, হোয়াই যোগ হয়ে গেছে সাধারণ প্রশ্নবাচক বাক্যের আগে। এই দেখুন, এই বাকি অংশটা হোয়াই বাদ দিয়ে বাকি অংশটা পুরোপুরি এই সাধারণ প্রশ্নবোধক বাক্য। তাই বলা হয় সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচ বসে গেলে সাধারণ প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। ফ্রেন্ডস, একবার রিভাইজ করে নেবেন এইভাবে। ঘরে 3জন লোক ছিল, দেয়ার ওয়ার 3 persons ইন দ্য রুম। ঘরে 3জন লোক ছিল না, দেয়ার ওয়ার নট 3 persons ইন দ্য রুম। ঘরে কোনো লোক ছিল না, দেয়ার ওয়ার নো পারসনস ইন দ্য রুম। ঘরে কি 3জন লোক ছিল? ওয়ার দেয়ার 3 persons ইন দ্য রুম। কেন ঘরে 3জন লোক ছিল? হোয়াই ওয়ার দেয়ার 3 persons ইন দ্য রুম। ঘরে কি 3জন লোক ছিল না? ওয়ার অ্যান্ড দেয়ার বা ওয়ার নট দেয়ার 3 persons ইন দ্য রুম। ঘরে কেন 3জন লোক ছিল না? হোয়াই ওয়ার অ্যান্ড দেয়ার 3 persons ইন দ্য রুম। আবার দেখুন হ্যাবোধক বাক্য, জামায় 5টা বোতাম ছিল। মেন হলো জামাই ছিল মানে সেখানে ছিল, দেয়ার ওয়ার। 5 buttons on the shirt. There were 5 buttons on the shirt. There were ফরম্যাটের there were, 5 হলো অ্যাডজেক্টিভ, বাটন নাউন, বাকিটা হলো রিমেইনিং। এবার দেখুন নাবোধক বাক্য, জামায় 5টা বোতাম ছিল না। বাক্যের মেন হলো জামাই ছিল না মানে সেখানে ছিল না, দেয়ার ওয়ার নট। ফাইভ বাটনস অন দ্য শার্ট। তারপরে দেখুন আরেকটা নাবোধক বাক্য, এটা হলো কোনো না, জামায় কোনো বোতাম ছিল না। বাক্যের মেন হলো জামায় কোনো ছিল না মানে সেখানে কোনো ছিল না, দেয়ার ওয়ার নো। অন দ্য শার্ট। তারপর হলো প্রশ্নবোধক বাক্য, জামায় কি 5টা বোতাম ছিল? বাক্যের মেন হলো জামায় কি ছিল মানে সেখানে কি ছিল, তাহলে ওয়ার দেয়ার। ফাইভ বাটনস অন দ্য শার্ট। প্রশ্নবোধক বাক্য হওয়ার জন্য অক্সিলারি ভার্ব ওয়ার আগে চলে এসছে। এবার দেখুন ডব্লিউএইচ যোগে প্রশ্ন, জামায় কেন 5টা বোতাম ছিল? বাক্যের মেন হলো জামায় কেন ছিল বা সেখানে কেন ছিল, হোয়াই ওয়ার দেয়ার। ফাইভ বাটনস অন দ্য শার্ট। কি বলেছিলাম? সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচ যোগ করে দিলে ডব্লিউএইচ যোগে প্রশ্ন হয়ে যায়। হোয়াই এর পরে বাকিটা সাধারণ প্রশ্নবোধক বাক্য। দেখুন তারপরে দেখুন প্রশ্ন না, জামায় কি 5টা বোতাম ছিল না? বাক্যের মেন হলো জামায় কি ছিল না মানে সেখানে কি ছিল না, তাহলে কি হবে? ওয়ার নট দেয়ার বা ওয়ারেন্ট দেয়ার। ফাইভ বাটনস অন দ্য শার্ট। এটাও দেখুন
প্রশ্নবোধক বাক্য হওয়ার জন্য অক্সিলারি ভার্ব আগে চলে এসছে এবং না বোধক হওয়ার জন্য তার সঙ্গে নট যোগ হয়ে গেছে। তাহলে ওয়ার নট দেয়ার 5 বাটনস অন দ্য শার্ট। তারপর ডব্লিউ এর যোগে প্রশ্ন না, কেন জামায় 5টা বোতাম ছিল না। বাক্যের মেন হলো কেন জামায় ছিল না বা কেন সেখানে ছিল না। তাহলে হোয়াই ওয়ার নট দেয়ার। 5 বাটনস অন দ্য শার্ট। এখানেও দেখুন সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে, এটা সাধারণ প্রশ্নবোধক বাক্য এইটুকু, তার আগে হোয়াই যোগ হয়ে গেছে। এইভাবে হলো ডব্লিউএস যোগে প্রশ্ন। একবার রিভাইজ করে নেওয়া যাক। জামায় 5টা বোতাম ছিল, দেয়ার ওয়ার 5 বাটনস অন দ্য শার্ট। জামায় 5টা বোতাম ছিল না, দেয়ার ওয়ার নট 5 বাটনস অন দ্য শার্ট। জামায় কোনো বোতাম ছিল না, দেয়ার ওয়ার নো বাটনস অন দ্য শার্ট। জামায় কি 5টা বোতাম ছিল, ওয়ার দেয়ার 5 বাটনস অন দ্য শার্ট। কেন জামায় 5টা বোতাম ছিল, হোয়াই ওয়ার দেয়ার 5 বাটনস অন দ্য শার্ট। জামায় কি 5টা বোতাম ছিল না, ওয়ারেন্ট দেয়ার 5 বাটনস অন দ্য শার্ট। কেন জামায় 5টা বোতাম ছিল না, হোয়াই ওয়ারেন্ট দেয়ার 5 বাটনস অন দ্য শার্ট। আবার দেখুন হ্যাঁ বোধক বাক্য। অফিসে তখন 20 জন কর্মচারী ছিল। বাক্যের মেন হলো অফিসে ছিল মানে সেখানে ছিল। তাহলে দেয়ার ওয়ার। টোয়েন্টি এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। তারপরে না বোধক বাক্য। অফিসে তখন 20 জন কর্মচারী ছিল না। বাক্যের মেন হলো অফিসে ছিল না মানে সেখানে ছিল না। দেয়ার ওয়ার নট। 20 এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। তারপরে হলো আর একটা না বোধক বাক্য, এটা হলো কোনো না। অফিসে তখন কোনো কর্মচারী ছিল না, কোনো ছিল না। দেয়ার ওয়ার নো। এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। তারপর হলো প্রশ্নবোধক বাক্য। অফিসে কি তখন 20 জন কর্মচারী ছিল। বাক্যের মেন হলো অফিসে কি ছিল মানে সেখানে কি ছিল, ওয়ার দেয়ার। টোয়েন্টি এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। তারপরে হলো ডব্লিউ এর যোগে প্রশ্ন। অফিসে কেন তখন 20 জন কর্মচারী ছিল। বাক্যের মেন হলো অফিসে কেন ছিল বা সেখানে কেন ছিল, হোয়াই ওয়ার দেয়ার। টোয়েন্টি এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। তারপরে হলো প্রশ্ন না। অফিসে কি তখন 20 জন কর্মচারী ছিল না। বাক্যের মেন হলো অফিসে কি ছিল না বা সেখানে কি ছিল না, ওয়ার অ্যান্ড দেয়ার বা ওয়ার নট দেয়ার।
20 এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। তারপরে হলো ডব্লিউ এর যোগে প্রশ্ন না, অফিসে কেন তখন 20 জন কর্মচারী ছিল না। বাক্যের মেন হলো কেন অফিসে ছিল না বা কেন সেখানে ছিল না। হোয়াই ওয়ার নট দেয়ার বা হোয়াই ওয়ারেন্ট দেয়ার। ইন দ্য অফিস দেন। একবার রিভাইজ করে নেওয়া যাক। অফিসে তখন 20 জন কর্মচারী ছিল। দেয়ার ওয়ার 20 এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। অফিসে তখন 20 জন কর্মচারী ছিল না। দেয়ার ওয়ার নট 20 এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। তখন অফিসে কোনো কর্মচারী ছিল না। দেয়ার ওয়ার নো এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। অফিসে কি তখন 20 জন কর্মচারী ছিল। ওয়ার দেয়ার 20 এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। অফিসে তখন কেন 20 জন কর্মচারী ছিল। হোয়াই ওয়ার দেয়ার 20 এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। অফিসে কি 20 জন কর্মচারী ছিল না। ওয়ার নট দেয়ার 20 এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। কেন অফিসে 20 জন কর্মচারী ছিল না। হোয়াই ওয়ারেন্ট দেয়ার 20 এমপ্লয়িজ ইন দ্য অফিস দেন। আবার দেখুন হ্যাঁ বোধক বাক্য। রোগী মারা যাওয়ার সময় সেখানে সেবিকারা ছিল। সেবিকারা মানে নার্স। বাক্যের মেইন হল সেখানে সেবিকারা ছিল অর্থাৎ সেখানে ছিল। দেয়ার ওয়ার। নার্সেস হোয়েন পেশেন্ট ওয়াজ ডাইং। দেয়ার ওয়ার নার্সেস হোয়েন পেশেন্ট ওয়াজ ডাইং। তারপরে হলো নাবোধক। রোগী মারা যাওয়ার সময় সেবিকারা সেখানে ছিল না। মেন হলো সেবিকারা সেখানে ছিল না মানে সেখানে ছিল না। দেয়ার ওয়ার নট। নার্সেস হোয়েন পেশেন্ট ওয়াজ ডাইং। তারপর হলো কোনো না। রোগী মারা যাওয়ার সময় সেখানে কোনো সেবিকা ছিল না। তাহলে বাক্যের মেন হলো সেখানে কোনো ছিল না। দেয়ার ওয়ার নো। নার্সেস হোয়েন পেশেন্ট ওয়াজ ডাইং। দেয়ার আর নো নার্সেস হোয়েন পেশেন্ট ওয়াজ ডাইং। তারপরে হলো প্রশ্নবোধক বাক্য। রোগী মারা যাওয়ার সময় সেখানে কি সেবিকারা ছিল। বাক্যের মেন হলো সেবিকারা কি সেখানে ছিল মানে সেখানে কি ছিল। তাহলে ওয়ার দেয়ার। নার্সেস হোয়েন পেশেন্ট ওয়াজ ডাইং। তারপর হলো ডব্লিউ এর যোগে প্রশ্নবোধক বাক্য। রোগী মারা যাওয়ার সময় কেন সেবিকারা সেখানে ছিল। বাক্যের মেন হলো কেন সেবিকারা সেখানে ছিল বা সেখানে ছিল। হোয়াই ওয়ার দেয়ার। নার্সেস হোয়েন পেশেন্ট ওয়াজ ডাইং।
তারপর হলো প্রশ্ন না, রোগী মারা যাওয়ার সময় সেখানে কি সেবিকারা ছিল না? তাহলে বাক্যের মেন হলো সেবিকারা কি সেখানে ছিল না, মানে সেখানে কি ছিল না? তাহলে কি হবে? ওয়ার নট দেয়ার বা ওয়ারেন্ট দেয়ার। নার্সেস when patient was dying. তারপরে হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন না, রোগী মারা যাওয়ার সময় সেখানে কেন সেবিকারা ছিল না? বাক্যের মেন হলো সেখানে কেন সেবিকারা ছিল না, মানে সেখানে কেন ছিল না? হোয়াই ওয়ার নট দেয়ার। নার্সেস when patient was dying. একবার তাহলে রিভাইজ করে নেওয়া যাক। রোগী মারা যাওয়ার সময় সেখানে সেবিকারা ছিল। দেয়ার ওয়ার নার্সেস when patient was dying. রোগী মারা যাওয়ার সময় সেখানে সেবিকারা ছিল না। দেয়ার ওয়ার নট নার্সেস when patient was dying. রোগী মারা যাওয়ার সময় সেখানে কোনো সেবিকা ছিল না। দেয়ার ওয়ার নো নার্সেস when patient was dying. রোগী মারা যাওয়ার সময় সেখানে কি সেবিকারা ছিল? ওয়ার দেয়ার নার্সেস when patient was dying. রোগী মারা যাওয়ার সময় সেখানে কেন সেবিকারা ছিল? হোয়াই ওয়ার দেয়ার নার্সেস when patient was dying. রোগী মারা যাওয়ার সময় সেখানে কি সেবিকারা ছিল না? ওয়ার নট দেয়ার নার্সেস when patient was dying. রোগী মারা যাওয়ার সময় কেন সেখানে সেবিকারা ছিল না? হোয়াই ওয়ার নট দেয়ার নার্সেস when patient was dying. ফ্রেন্ডস, এভাবে আপনারা বাড়িতে বসে বাংলা সেন্টেন্সের ট্রান্সলেশন করতে পারেন। যেহেতু এই ক্লাসের মাধ্যমে সেন্টেন্স গঠনের ফর্মুলা বা ফরম্যাট শেখানো হয়েছে, আপনারা বাড়িতে যত প্র্যাকটিস করবেন, একা হোক ফ্রেন্ড সার্কেলে হোক, ফ্রেন্ড সার্কেল হলে আরও ভালো হয়, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি বাড়বে। যাই হোক ফ্রেন্ডস, ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক অথবা কমেন্টস করতে পারেন এবং রেগুলার বেসিসে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে পারেন এবং অন্যান্য বিষয়ের ভিডিও অ্যাভয়েড করার জন্য প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারেন। থ্যাংক ইউ।